আমার কাছে এই যে স্মার্টফোনটি রয়েছে, এই স্মার্টফোনটি ফাস্ট চার্জিং সাপোর্টেড নয়। তা সত্ত্বেও যদি আমি এই ধরনের একটি ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটিকে চার্জ করি, আমার ফোন কি তাড়াতাড়ি চার্জ হবে? এই রকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের মনে ঘোরাঘুরি করছে। তার কারণে আপনারা কি করেন, বিভিন্ন ধরনের অনলাইন থেকে, বিভিন্ন ধরনের দোকান থেকে কি করেন, একটা ফাস্ট চার্জার কিনে নিয়ে আসেন, যাতে আপনার কাছে থাকা স্মার্টফোনটি কুইক চার্জ হয়ে যায়। তো এই রকম বিভিন্ন ধরনের প্রশ্ন যখন আপনার মনের মধ্যে ঘুরছে, আজকের এই ভিডিওর মাধ্যমে ফাস্ট চার্জিং সম্বন্ধে আপনাদের বেশ কিছু তথ্য তুলে ধরব এবং ফাস্ট চার্জিং সম্বন্ধে আপনাদের যে ভুল ধারণাগুলো রয়েছে আজকের এই ভিডিও দেখার পর আপনার কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোটেক বাংলা। আমি আপনাদের সঙ্গে রয়েছি যে প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আপনারা সচরাচর দেখবেন যখন বিভিন্ন ধরনের ফোন লঞ্চ হয়, সেই সব কোম্পানিগুলো কিন্তু চার্জিং সম্বন্ধে এখনকার দিনে খুব পজিটিভভাবে দেখে। কারণ হচ্ছে আমাদের কাছে এখন ফোন চার্জিং করার সময় খুব কম, আর তা সত্ত্বেও আমরা অনেক সময় ধরে ফোন ব্যবহার করি। তার কারণে বিভিন্ন ব্র্যান্ড সবসময় তাদের চার্জারের উপরে গুরুত্ব দিচ্ছে। তার কারণেই আপনি দেখবেন বিভিন্ন ধরনের ফাস্ট চার্জিং এর নামে কেউ বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং করছে, যে কুইক চার্জিং, কেউ করছে ভোক্স চার্জিং। তো এই ধরনের যে চার্জিং এর টাইপ, এটার একটা মূল কারণ রয়েছে যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম চার্জিংকে প্রজেক্ট করে দেখাতে চাইছে আপনাদের কাছে। কারণ ফাস্ট চার্জিং ব্যাপারটা সকলের মধ্যে কিন্তু সেম, কেউ ভোক্স চার্জার বলুন, কুইক চার্জার বলুন, ব্যাপারটা কিন্তু একেবারে সিমিলার। এখানে আপনাদেরকে বুঝতে হবে যে বিভিন্ন চার্জারের দেখবেন কোথাও লেখা থাকে 18 ওয়াট, কোথাও 22 ওয়াট, আর এখন তো আপনি 120 ওয়াটও দেখতে পাবেন। তো বিভিন্ন ধরনের যে চার্জার ফাস্ট চার্জিং এর নামে বেরোচ্ছে, সেটি কিভাবে কাজ করে। প্রথমত ফাস্ট চার্জিং এর ব্যাপারটি এসেছিল 2013 সালের। কলকম তাদের নতুন টেকনোলজি রিভিল করেছিল যে কুইক চার্জিং 1। এই কুইক চার্জিং 1 যখন প্রথমবার বেরিয়েছিল তখন কিন্তু 10 ওয়াট ছিল, অর্থাৎ তার আগে পর্যন্ত কিন্তু 5 ওয়াটের চার্জার ছিল। এবার আমাদের বুঝতে হবে বিভিন্ন চার্জারের গায়ে বিভিন্ন রকম নাম্বারিং লেখা থাকে। আপনারা খেয়াল করে দেখবেন এই চার্জারটার এই জায়গায় লেখা রয়েছে, এই চার্জারটা এই জায়গায় লেখা রয়েছে। 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার ইন্টু করে দিন, যেটি দাঁড়াবে সেটি হচ্ছে ওয়াট, অর্থাৎ 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 10 ওয়াট। এবার আপনাদেরকে জানতে হবে যে চার্জারের যত ওয়াট বেশি, সেই চার্জারের কিন্তু চার্জিং স্পিড ক্ষমতা তত বেশি। এবার আপনারা অনেকেই এটা প্রশ্ন করেন যে যদি আমি একটা 18 ওয়াটের চার্জার দিয়ে নর্মাল যে ফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্টেড নেই সেই ফোনটিকে আমি ব্যবহার করি, তাহলে নিশ্চয়ই আমার তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। এখানে আপনাদেরকে দুটো জিনিস বুঝতে হবে। দেখুন, ফাস্ট চার্জিং যে চার্জারটা দিচ্ছে সেই চার্জারের ক্যাপাসিটি হচ্ছে ইলেকট্রিসিটি থেকে চার্জ আপনার ফোনে ডাইভার্ট করা। আপনার ফোনের টেকনোলজি আর ব্যাটারি এগুলোর মধ্যেও কিন্তু একটা ব্যাপার থাকে যে আপনি যে চার্জিং ক্যাপাসিটিটা দিচ্ছেন সেটা নেওয়ার ক্ষমতা, ক্যাপাবিলিটি আপনার ফোনের ব্যাটারিতেও থাকতে হবে, তেমনিভাবে আপনার ফোনের টেকনোলজিতেও থাকতে হবে। ফোনের ব্যাটারি এবং সার্কিটের উপর ডিপেন্ড করেও কিন্তু অনেকটা ফাস্ট চার্জিং। আপনি যখন ফাস্ট চার্জিং একটা চার্জার লাগিয়ে ফেলেছেন আপনার নর্মাল ফোনটিতে, যেটি ফাস্ট চার্জিং সাপোর্টেড নয়, আপনারা জানেন চার্জার এবং ফোনের মধ্যে একটা কম্বিনেশন কাজ করে, যেটা আমরা যদি সহজ ভাষায় বলি যে চার্জার সবসময় ব্যাটারিকে বলবে এবং ফোনের টেকনোলজিকে বলবে আমি এই পরিমাণ চার্জ দিতে পারি। ফোন সেখান থেকে সিনক্রোনাইজেশনের মাধ্যমে রিপ্লাই দেয় আমার ক্যাপাবিলিটিটা এতটা, এর বেশি আমি নিতে পারি না। এই সমন্বয়টা যখন চার্জার এবং ফোনের মধ্যে হয়ে যায় তখন কিন্তু চার্জিংটা ব্রেক হয়ে যায়। আমি এটা গল্পের আকারে আপনাদেরকে বললাম, বাট টেকনোলজিটা এভাবে কিন্তু কাজ করে। তো আপনাদেরকে বুঝতে হবে যদি কোনো ফোনের ক্যাপাসিটি ফাস্ট চার্জিং না থাকে, আপনি সেখানে যত ওয়াটের চার্জার লাগিয়ে দিন না কেন, আপনার ফোনটি কিন্তু ফাস্ট চার্জিং এর সাপোর্টেড কাজ করবে না। সেক্ষেত্রে আপনার ফোনের সার্কিট খারাপ হয়ে যেতে পারে, অন্যথায় আপনার চার্জারটি খারাপ হয়ে যেতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি যখন একটা ফোন কিনেছেন আপনার সেই ফোনের সঙ্গে কিন্তু একটা চার্জার দেওয়া থাকে। ন্যাচারালি স্যামসাং এর ক্ষেত্রে আলাদা, তা সত্ত্বেও অন্য ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি চার্জার পেয়ে যান। অতি অবশ্যই যে ব্র্যান্ডের চার্জার এবং যে ফোনের যে চার্জার
সেটি দিয়ে ফোনটি চার্জ করবেন, তাতে আপনার ফোনের চার্জিংও ভালো হবে, আপনার ব্যাটারিটা তাড়াতাড়ি ফুলে যাবে না এবং আপনার চার্জ নেওয়ার ক্ষমতাটা আপনার চার্জারের পক্ষেও কিন্তু খুব ভালো থাকবে। অন্যথায় আপনার ফোনের ক্ষেত্রে কিন্তু খুবই খতরনাক হতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের ফাস্ট চার্জিং সম্বন্ধে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।